এসবি প্রোডাকশন কলকাতা চ্যানেলটিকে নিয়মিত দেখতে হলে সাবস্ক্রাইব করুন সবার প্রথম, তারপর পাশে আসবে বেল আইকন। সেই বেল আইকনটাকেও আপনি তারপরে স্পর্শ করুন, আর তার সাথে সাথেই আপনি হয়ে গেলেন এসবি প্রোডাকশন কলকাতার একজন সদস্য। নমস্কার, এসবি প্রোডাকশন কলকাতার পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা, অভিনন্দন এবং সুপ্রভাত। হাঁটতে হাঁটতে এসবি প্রোডাকশন কলকাতা তার দলবল এবং তার অভিন্ন হৃদয় বন্ধু ক্যামেরা নিয়ে আজকে আমরা এসে পৌঁছেছি ঝাড়গ্রাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে। জাম্বনি থানার অন্তর্গত এই চিল্কিগড় আর তার এই কনক দুর্গা মন্দির। এই কনক দুর্গা মন্দিরের বর্তমান যে মন্দির গৃহ, তার বাপাশেই রয়েছে পূর্ব একেবারে প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির গৃহ। এবং মন্দির সম্পর্কে কথিত আছে যে বজ্রপাতে এই মন্দিরটি মাঝখান থেকে সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছিল। তার পরবর্তীকালে 1937 সালে তৈরি হয় বর্তমান মন্দিরের নতুন গৃহ, নতুন দেবতার স্থান। আর এই যে প্রাচীন মন্দির, এই প্রাচীন মন্দিরের যে কৃৎকৌশল, যে কারুকৌশল, তাতে দেখা যায় উড়িষ্যা ঘরানার ছাপ। এবং যেটুকু ইতিহাসে পাওয়া যায় সেটি হচ্ছে যে এই মন্দিরটি সম্ভবত ছিল বিষ্ণু মন্দির। কারণ আমরা আমাদের মতো করে ঘুরে দেখলাম যে এই মন্দিরের মাথায় একটি চক্র লাগানো ছিল, তার প্রমাণ এখনও রয়েছে প্রায় অর্ধেক ভেঙে যাওয়া এই অবস্থায়। এবং চক্র যখন রয়েছে তার মানেই এটি বিষ্ণু মন্দির। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই ডুলুং নদী।
আর সেই মন্দিরের প্রধান প্রবেশ পথ থেকে হাঁটতে হাঁটতে আপনি যখন চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, হয়তো দূর থেকেই শুনতে পাবেন মন্দিরের পুরোহিতের উদাত্ত কণ্ঠে মন্ত্রপাঠ। আর আপনি অবাক হয়ে যাবেন, হয়তো আপনিও মনে করবেন খুঁজতে চলেছেন কোনো এক কপালকুণ্ডলার সন্ধান। এসবি প্রোডাকশন কলকাতার পক্ষ থেকে আরেকবার দেখে নিন কনক দুর্গা মন্দির, চিল্কিগড়, জাম্বুনি।